হচ্ছে D+D থেকে আসার মতো আছে হচ্ছে D+D ক্রিয়েশন মানে ইনসারশন যেটা ডিলিশন আর আরেকটা ছিল না কোয়েরির একটা ব্যাপার ছিল কিভাবে আমরা D+D এর মধ্যে কোয়েরি করি কোনো একটা ভ্যালু খুঁজে বের করতে হলে বা আপডেট করতে হলে সেটা কিভাবে কোয়েরি করে বের করব এটা আছে এর বাদে আর আছে হচ্ছে হ্যাশিং ডায়নামিক হ্যাশিং এসেছিল মানে আপনারা অনেকেই ভালো লিখেছেন আমি যেভাবে এক্সাম্পল দিয়ে পড়িয়েছিলাম সেভাবেই লিখেছেন আমি 10-এ 10 দিয়েছি যারা ভালো আর অনেকেই ভালো লিখবেন কারণ কমার্স দিয়েছি মার্কেট জিনিসটা বুঝতে পারছি কেমন এইটা থেকে ডায়নামিক হ্যাশিং বলে তো দিয়েছিলাম এই পর্যন্ত 64 পর্যন্ত জন্য না 12.6 ওইভাবে করবো স্ট্যাটিক হ্যাশিং ডায়নামিক হ্যাশিং দুটার মধ্যে পার্থক্য কি কখন কোনটা ইউজ করবো কোনটা বেটার 12.64 শেষ ট্রানজাকশন আপনাদের নিজে একটা কোশ্চেন ছিল না কি জানো রিকভারেবিলিটি থেকে ক্যাসকেডলেস সব ক্যাসকেডলেস স্কেডিউল কি ছিল কোশ্চেনটা মনে আছে এটার অ্যান্সার আপনারা সবাই অনেক ভালো লিখছেন আমি খুবই খুশি হয়েছি এটা দেখে সবাই বেশ ভালো লিখেছেন ম্যাক্সিমাম অনেক ভালো করে লিখেছেন তো ফাইনালও এই টাইপের কোশ্চেন থাকে ঠিক আছে রিকভারেবিলিটি রিকভারেবল ক্যাসকেডলেস আর হচ্ছে স্ট্রিক্ট এই তিনটার মধ্যে আর কিন্তু অনেকভাবে বলা যায় কোশ্চেনটা স্ট্রিক্ট হলে রিকভারেবল হবে কি হবে না তাই না একটা লাইন দিয়ে জাস্টিফাই করতে বললাম ঠিক বলেছি না ভুল বলেছি তারপর আরেকটা জিনিস ছিল সেটা হচ্ছে যে আচ্ছা এরকম কিছু ব্যাপার আছে যে স্ট্রিক্ট স্কেডিউল হলে সিরিয়াল স্কেডিউল হবে এটা কি ট্রু না তাই না তারপর হচ্ছে ক্যাসকেডলেস তো অনেক সময় এরকম লাগে যে আমাদের সিরিয়ালের মতো লাগে এরকম একটা স্টেটমেন্ট দিয়ে থাকতে পারে যে যেটা ট্রু তো আপনারা আমার মনে হয় অলরেডি অনেক ভালোই বুঝেছেন যেটা থেকে কোশ্চেন আসুক একটু বুঝে শুনে অ্যান্সার করবেন সবই করতে হবে এখান থেকে আর কিছু বলা নেই নিয়ে দিয়েছে আর কিছু আপনাদের কি আর কোনো কোয়েরি আছে আমার কাছে তাহলে ক্লাস শেষ করে দেব ড্রব্যাক এখানকার মেইন ছিল ড্রব্যাক গুলো তাই না অনেকগুলো ড্রব্যাক ছিল বিভিন্ন মেকানিজম দিয়ে দিয়ে আমরা ড্রব্যাক গুলো সলভ করেছি সো এটা একটু লাগবে টু ফেজ লকিং টু ফেজের সাথে আর ছিল আচ্ছা এগুলো আমি একটু করে দিতে বলেছিলাম লক কনভার্ট করতে পারি আমরা শেয়ার লক থেকে এক্সক্লুসিভ লকে কনভার্ট করতে পারি এক্সক্লুসিভ থেকে শেয়ারে কনভার্ট করতে পারি এই একটু করে দিতে বলেছিলাম তেমন কিছু নাই জাস্ট বেগিং করতে বলেছিলাম 18.16 এরপর আছে হচ্ছে ডেডলকের যে স্লাইডগুলো আছে
এই সবগুলো এখান থেকে 80.20 থেকে 80.32 পর্যন্ত। আর তারপর হচ্ছে লাস্টে ভ্যালিডেশন বেস প্রোটোকল। ভ্যালিডেশন বেস প্রোটোকলের মতো অনেক টাইমস্ট্যাম্পটা পড়া, টাইমস্ট্যাম্পটা ঠিক আছে। তারপরে হচ্ছে ভ্যালিডেশন বেস প্রোটোকল। ভ্যালিডেশন বেস প্রোটোকল কিভাবে কাজ করে, ওয়ার্কিং মেকানিজম কি, এটা হচ্ছে কম্পালসারি কোশ্চেন এখান থেকে থাকবে। এখানে আমাদের সবচেয়ে কম পড়া, অল্প পড়া এখান থেকে দিতে সবচেয়ে সবাই ইংলিশে খুশ পাবে।